নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের সাজেশন নিয়ে আলোচনা করছি। ফোর্থ সেমিস্টার 2026 সালের সাজেশন। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি সাজেশনটা কবে দেবেন। তো দেখো সাজেশনটা তোমাদের সামনে দিয়েছি। 3-4-12 নম্বরে কী কী আসবে। এতে রাজ্য ব্রিটিশ রাজ বলতে কী বলছো, 1857 সালের বিদ্রোহকে দেখো দেখতে পাচ্ছ। বাংলা বিহারটা দিয়েছে, উড়িষ্যা দেয়নি। বাংলা বিহার বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ তথা কৃষক শ্রেণীর এক সেকেন্ড। তো দেখতে পাচ্ছি এখান থেকে এটা প্রশ্ন পড়বে, তারপর পড়বে মহাবিদ্যটা ভালো করে পড়বে, এটা পড়বে অভ্যুত্থানটা, এটা পড়বে জাতীয়তাবাদ সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো, এটাও ভালো করে পড়বে। 1947 সালে স্বাধীনতা লাভ, 14 থেকে 15 আগস্টের মধ্যরাতে গণপরিষদ গঠন, এটা ভালো করে পড়বে। জোট নিরপেক্ষ নীতি খুব গুরুত্বপূর্ণ, পঞ্চশীল নীতি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উদারনৈতিক সংকটটা ভালো করে পড়বে, ঠিক আছে। 1959 সালে পাকিস্তান সরকার দুটি কালা আইন জারি করে, এটা ভালো করে পড়বে। সিপাহী বিদ্রোহ দেখো, মহাবিদ্রোহ দেখো, এই যে সিপাহী বিদ্রোহটা দিয়েছে, ঠিক আছে। দ্বিজাতি তত্ত্ব ভালো করে পড়বে। হিন্দু মহাসভা বলতে কী বলছে, সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলন কী বলছে, ভারতের ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা ভালো করে পড়বে। দেখো ভারতের গণপরিষদটা পড়বে, সংবিধানের বৈশিষ্ট্য, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু পড়বে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ নরমপন্থী, তিলক বেশান্ত দিয়েছে, গান্ধীজির উত্থান গুণগততা দিয়েছে। এবার দেখো তোমাদের সেট আর একটা সেট উচ্চ মাধ্যমিকের আমি ফোর্থ সেমিস্টারের সাজেশন থেকে বের করছি। 1858 সালের সিপাহী বিদ্রোহটা দিয়েছে। জাতীয় বিদ্রোহ বলা হয় কেন, এটা দিয়েছে 2 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন নেহরুর রিপোর্টটা ভালো করে পড়বে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু বলা হয়, এটাও ভালো করে পড়বে। এবং তার সঙ্গে তোমরা যেটা পড়বে, যা পূর্ণ স্বরাজ প্রস্তাবটা ভালো করে পড়বে। ব্রিটিশ চার্চিল ও স্যার স্টাফোর্ড ক্রিপসের যেটা আছে, এই যে প্রশ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা ভালো করে পড়বে। গণপরিষদ, ভারতের সংবিধানের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো, সিমলা চুক্তিটা ভালো করে পড়বে। দেখো উচ্চ মাধ্যমিক 2026 সালে তোমাদের যে প্রশ্নগুলো আসতে চলেছে ফোর্থ সেমিস্টার, সে সম্পর্কে নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং মহাবিদ্রোহ পশ্চাতে সামাজিক প্রেক্ষাপটটা পড়বে, মহাবিদ্রোহ বুদ্ধিজীবীদের মানসিকতা পড়বে, মুসলিম আধুনিকরণ, আলিগড় ও বাবা, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 2026 সালে উচ্চ মাধ্যমিকে ফোর্থ সেমিস্টারে 6 দাগের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একদম পাকা গ্যারান্টি। মহাবিদ্রোহটা পড়ে, মহাবিদ্রোহ তোমার তো দেবেই ঘুরিয়ে প্রশ্ন উচ্চ মাধ্যমিকে। দেখো ভারত ছাড়া আন্দোলনটা পড়বে, ভীমরাও রামজি আম্বেদকর পড়বে, সংবিধানের মৌলিক অধিকার পড়বে, প্রথম পাকিস্তান যুদ্ধ। দেখো পাকিস্তান যুদ্ধ এবং এই যে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমাদের দেবে, সে ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা বা ইন্দিরা গান্ধী, এখান থেকে কিন্তু পরীক্ষা তোমাদের দেবে। তারপর দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসু, নৌ বিদ্রোহ, বাঘা যতীন দিয়েছে। এবং জাতীয় কংগ্রেস বহুত গুরুত্বপূর্ণ, জাতীয় কংগ্রেসটা কিন্তু ভালো করে বলবো। এর ডিটেলস যেটা চরমপন্থী নরমপন্থী, এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। দেখো এইবার দেখো ফিলোসফি সাজেশন আমি পরে দেখবো, আগে ইতিহাসের সাজেশনটা দেখছি। তোমাদের আর একটা সেট দেখাচ্ছি, মহাবিদ্রের প্রত্যক্ষ কারণটা ভালো করে পড়বে। হ্যাঁ 3খানা সেট। মহাবিদ্রের রাজনৈতিক কারণটা ভালো করে পড়বে, দ্বিজাতি তত্ত্বটা পড়বে, জালিয়ানবাগের হত্যাকাণ্ড ভালো করে পড়বে, সংবিধানের প্রতিষ্ঠার উদ্দেশ্যটা পড়বে। সঞ্চিতা পড়তে গিয়েছিল রে সকালে? আমি জানি ও করে ডুব দেবে একটা, অনেকে ডুব দিয়েছিল, অনেকে ডুব দিয়েছিল না আজকে। দেখো এখান থেকে যে প্রশ্ন করে, মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ ইম্পর্টেন্ট, দ্বিজাতি তত্ত্ব ভালো করে পড়বে, জালিয়ানবাগের হত্যাকাণ্ড ভালো করে পড়বে, মহাবিদ্যালয় ফল। অনেক ছাত্রছাত্রী আমাকে জিজ্ঞেস করছে স্যার আমি একটা কথা তোমাদের বলি, উচ্চ মাধ্যমিকে তোমাদের যে পরীক্ষা আছে ফোর্থ সেমিস্টার পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে, মাধ্যমিক পরীক্ষা 10 তারিখে শেষ হবে আই থিঙ্ক, আর 12 তারিখ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো দেখো এই যে পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবে তার সাজেশন কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার তৈরি করে দিয়েছে। তোমাদের স্বরাজ আমার জন্মগত অধিকার, বাল গঙ্গাধর তিলকটা একটু ভালো করে দেখে নেবে। চম্পারণটা দেখবে, আগস্ট আন্দোলনটা মানে কি বলো তো, ভারত ছাড়া আন্দোলন। নেতাজি সুভাষচন্দ্র বসু, আইএনএ আজাদিন বাহিনী যাকে বলে, সংবিধানের বৈশিষ্ট্য, নরমপন্থী চরমপন্থী, মুসলিম লীগ, অসহযোগ আন্দোলন। দেখো সোশ্যালজি সাজেশন আজকে আমি দেবো না, পরের দিন আমি সোশ্যালজি সাজেশনটা দেবো। হিস্ট্রি দেখে নাও, এনফিল্ড রাইফেল পড়বে, মহাবিদ্রোহ হিন্দু মুসলমান ঐক্যটা পড়বে, সুদ্দি আন্দোলনটা পড়বে, নাসিক ষড়যন্ত্র মামলা পড়বে, মাউন্ট ব্যাটেনটা পড়বে, মহারানী ঘোষণাপত্র পড়বে, বঙ্গভঙ্গা পড়বে, গান্ধীজির ডান্ডি অভিযানটা পড়বে, অপারেশন সার্চলাইটটা পড়বে,
তো দেখো এই যে কতগুলো সেট দিয়েছি, মোটামুটি এসি 200-125 অবধি তোমাদের দেখিয়েছি, এগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে? বাইরেটা সবাই ভালো থাকবে, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।